নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সামনেই ভাইফোঁটা আর কালী পুজো, আর ভাইফোঁটা মানে কিন্তু জমিয়ে খাওয়া। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডিমের একদম একটা নতুন রেসিপি, যার নাম দই ডিম, যা মাছ মাংসের সাথেও হার মানাবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটি করলাম। আর অবশ্যই এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই রান্নাটি করার জন্য আমি নিয়ে নিয়েছি পোলট্রির ডিম। আপনারা চাইলে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। পোলট্রির ডিমগুলোকে আমি কিছুটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। নিয়েছি একটা গোটা বড় পেঁয়াজ, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। নিয়েছি 4 টেবিল চামচ মতো টক দই, একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নেওয়া। নিয়েছি 1 চা চামচ মতো গোটা গরম মশলা, যাতে রয়েছে 2টো দারচিনি, 4 থেকে 5টা ফাটানো এলাচ এবং রয়েছে কিছু লবঙ্গ আর গোটা গোলমরিচ। নিয়েছি নুন চিনি স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো নুন চিনি ব্যবহার করবেন। নিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। নিয়েছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। আর নিয়েছি 4 থেকে 5টা বাদাম, আপনারা চাইলে এখানে আমন্ডও ইউজ করতে পারেন। আমি বাদামগুলোকে মোটামুটি 7 থেকে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। ডিমগুলোকে প্রথমে আমি একটা ছুরির সাহায্যে খুব হালকা করে চিড়ে নিয়েছি, যাতে ভেতরে সমস্ত মশলা ভালোভাবে ঢুকতে পারে আর ভাজার সময় তেল যাতে আমাদের গায়ে ছিটকে না আসে। এবার ডিমগুলোকে আমি খুব সামান্য নুন আর হলুদ দিয়ে অন্তত 7 থেকে 10 মিনিট মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াইতে 2 টেবিল চামচ মতো ডিম ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিন। এবার তেলে নুন হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দিন। ডিমগুলোকে মাঝারি আঁচে হালকা লাল করে ভেজে নিন। ডিম বেশিক্ষণ ভাজবেন না, তাহলে ডিমের যে টেস্ট তার একদম নষ্ট হয়ে যায়, তা খেতে একেবারেই ভালো লাগে না। মাঝারি আঁচে হালকা করে ভেজে নেওয়ার পর ডিমগুলোকে তুলে নিন। ডিম ভেজে রাখার তেলে এবার দিয়ে দিন গোটা গরম মশলা। যদি কড়াইতে তেল না থাকে আপনারা এক্ষেত্রে আরও 1 চা চামচ মতো সর্ষের তেল ব্যবহার করতে পারেন। গোটা গরম মশলার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিন কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ লাল করে ভেজে নিন। এবার ভেজে রাখা পেঁয়াজ খানিকক্ষণের জন্য ঠান্ডা করে নিন। এরপর মিক্সিং জারে দিয়ে দিন ওই ভেজে রাখা পেঁয়াজ, 4 চা চামচ মতো টক দই, কুচানো টমেটো, স্বাদ মতো নুন আর দিয়ে দিন ভিজিয়ে রাখা বাদাম, দিয়ে ভালো করে বেটে নিন। এবার তেলে মশলাটি দিয়ে দিন। বেটে রাখা মশলায় যেহেতু বাদাম রয়েছে তাই নিচে লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই মশলা ক্রমাগত নাড়তে থাকবেন আর সম্পূর্ণ রান্নাটাই মাঝারি আঁচে হবে।
ওপরে ভেসে উঠলে একে একে দিয়ে দিন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি আর জিরে ধনে গুঁড়ো দিয়ে আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিন মাঝারি আঁচে। এবারে মিক্সিং জারে কিছুটা জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দেব কড়াইতে। গ্রেভি কিছুটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো একে একে ওতে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে কিছুক্ষণ মেশানোর পর 3-4টে লঙ্কা দিয়ে আমি কড়াইটা ঢেকে দেব। এবার ঢাকনা খুলে নিন। দেখুন গ্রেভি কি সুন্দর ঘন হয়ে এসছে আর কত সুন্দর রং বেরিয়েছে। আরো 2-3 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ওপর থেকে 2-3 ফোঁটা মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন। তারপর ফ্লেম অফ করে অন্তত 5 থেকে 6 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দইটি পরিবেশন করুন গরম ভাতের সাথে বা লুচি, পরোটা, যে কোনো পদের সাথে। আমাদের আজকের রেসিপি দই ডিম একেবারে তৈরি পরিবেশনের জন্য। কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, যাতে পরবর্তীকালে আরো নতুন নতুন রেসিপি আপনারা তাড়াতাড়ি পেতে পারেন। ধন্যবাদ।